শাশুড়ি জলে রে জলে, শাশুড়ি জলে রে জলে, নাগিন বউ দেখিয়া বলে শাশুড়ি জলে। আজকে আমি প্রমাণ করে দিয়েছিলাম। শাশুড়ি আম্মা ইত্রিমিত্রি বেদান্ত নাগিন প্রমাণের এমন্ত। বাজা আমারও আর জ্ঞান দেওয়া লাগবো না, আমি আমার সাপুরে বাইরে নিয়ে আইতেছি। হিসাব তো মিলতেছে না। হিসাব তুই মিলাইতে পারবি না, বিনটা আমার কাছে দে, আমি হিসাব মিলাইতেছি। এই যে নাগিন বউ, ও ফানা ছিল আমার সামনে লাভ নাই। আমার সামনে তুই ফানা ছিল কি করবি? হ্যাঁ, তুই যে এবারে নাগিন বউ, এইটা আমি ব্যক্তির কাছে প্রমাণ করে দিব। তুই কি ভাবছ ব্যক্তির চোখকে ফাঁকি দিবি, আবার আমার চোখকেও ফাঁকি দিবি? এত সহজ না। আমি কেডা এইটা তো তুই ভালো করেই জানস। আমার বাপে আছিল সাপুরের সর্দার, তার মাইয়া হইছি আমি। ব্যাকের চোখে ফাঁকি দিয়ে থাকতেছ, তুই কি ভাবছ আমার চোখকেও তুই ফাঁকি দিয়ে থাকবি? এত সহজ না। তোরেতে আমি যে কোনো মুহূর্তে ধরাই দিতে পারি, কিন্তু ভালো বাড়িতে বিয়ে হইছে আমার, এই জন্য আমি ভিন্ডা বাজাইতে পারি না। দেখো কেমন করে চাইয়া রইছে, চোখ তো পুনটা ফালায় না। এই তোর এই চোখ দেখে ভয় পাই? হ্যাঁ, আমি কি ভয় পাই নাকি? তোরে আমি একদিন ধরাই দিমুই। তুই যতই আমার দিকে চাইয়া থাকস, তুই আমার চিনস নাই এখনো। আমি যে কেমন মানুষ তোরে আমি হারে হারে বুঝামু, মনে রাখিস। এই যে সাপুরিয়া শাশুড়ি, আপনি যে সাধনা করতেছেন, আপনার এই সাধনাই থাইকা যাবে, কোনোদিন পূরণ করতে পারবেন না। কারণ আপনি কুকুরের মতো যতই ঘেউ ঘেউ করেন, আপনি আপনার ছেলের কাছে কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে আমি নাগিন বউ। কারণ আপনার ছেলে আপনারে কোনোদিন ভিনো বাজাইতে দিব না, আর কোনোদিন প্রমাণও হইব না যে আমি আসলে মানুষ না, নাগিন বউ। কি করলি তুই? এই তুই কি করলি? তুই যদি এক নাগরাজের পয়দা হয়ে থাকস, তাইলে তুই সাপ হয়ে যাইতে বইয়ে থাকবি। আমারে তো বিন বাজাইতে দিতেছে না, আমি বিন বাজাইতেও পারতাছি না, আর প্রমাণও করতে পারতাছি না। আজকে আমি আমার পুলারে ঢাইকা এনে দেখামু ওর বউ মানুষ না সাপ। নাগিনের বাচ্চা নাগিন। সাপুরিয়ার বাচ্চা শাশুড়ি আমি, আপনার জন্য আফসোস হয়, কারণ আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে আমি নাগিন বউ। আজকে আমি ঠিকই চোখে আঙ্গুলটা দেখাই দেবো। আরে মা, কি হলো তোমার? একা একা বকর বকর কত কত কই যাইতাছো? আর কি দেখাই দিবা? আমি তো বকর বকরই করি, আমার বকর বকর গুলা তো খালি চোখের মধ্যে বাজে। আমি তো আঙ্গুল দিয়ে দেখাই দিবা চাই, তারপরও তোরা দেহস তার বিশ্বাস করস না। আজকে আমি তো আঙ্গুল দিয়ে দেখাই দিব চোখের মধ্যে যে তোর ভাবি নাগিন নাকি মানুষ। এই যে মা শোনো, তুমি সারা জীবন বিন বাজাইছো, সাপ ধরে বেড়াইছো, এখন তুমি মানুষ দেখলো সাপ মনে করো, আর সাপ দেখলো সাপ মনে করো। তোমার মাথাটা একেবারে গেছে। এই কি মাথা গেছে? এই কি মাথা গেছে? মাথা আমার জানে, মাথা গেছে তো গো। এই মাথাগুলো আজকে আমি ঠিক করমু। আচ্ছা তোর মতন মাইয়া রে আমার এই পেটের মধ্যে ধরে আমার হচ্ছে সবচেয়ে বড় ভুল। তোর মতন মাইয়া পুলাস দেবার পেটে না ধরতাম, তাহলে আমি সবচেয়ে ভালো কাজ করতাম। যাইয়া দেখ, দুই চোখে আঙ্গুল দিয়ে দেখ তোর ভাবি মানে তোর নাগিন ভাবি কেমন করে বয়ে রয়েছে পটে সাজিয়ে নিয়া। বাবারে বাবা, আমি কথা কই দিকে আমার দিকে এত বড় বড় চোখ করে চাইয়া রয়েছে। আমি আজকে তোর বাইরে দেখাম, তুই যা, তুই বাড়ি যে দেখ তোর নাগিন ভাবি কেমন করে বইয়া বইয়া ঢুলতাছে ঢুলতাছে। কইছে তোমার আর দেখাইতে হইব না, আমি যাইতাছি, যাইয়া দেখতাছি। আইয়া না ওই আরো কিছু যাই পোলা ডেকে নিয়ে আই আই কইতেছি।
আরে মা ছাড়ো তো, এইটা আমার অফিস। আমার অফিসে কলিগরা যদি দেখে তাহলে আমার মান সম্মান থাকবো? গুল্লি মারি তার অফিসের, গুল্লি মারি তার মান সম্মানের। তোর বউ যে নাগিন কেমন করে ফুসফুস ফুসফুস করতেছে আর এমন এমন করে ঢুলতাছে, আজকে তো চোখে আঙ্গুল দামি দেখাম। মা আস্তে, আমার বাপে সব থেকে বড় ভুল করছে তোমার মতো সাপুরের মেয়েরে বিয়ে করা। আরে তোমার তো উচিত আসলে একটা ভাইদের ঘরে যাওয়া। তুমি কেন যে আমার বাপের ঘরে আইছো আমি এটাই বুঝি না। প্রত্যেকটা সময় তুমি আমার বউয়ের পিছনে লাগে থাকো। আচ্ছা তুমি একটা কথা কও তো, আমার বউরে তুমি সাপের কি দেখলা? কি কইলি? এই কি কইলি? তখন নাকে গন্ধ পাস্তা। আরে তখন নাকে গন্ধ পাইবি কি? তখন আর তো সিমেন্ট বালু দিয়ে ঢালাই করে দিছে, ঢালাই করে। এর জন্য তখন নাকের মধ্যে গন্ধ পাস্তা। আর আমার এই নাক দেখ, এই নাক দেখ, নাকের ফোঁটাটাও যেমন গন্ধটাও এমন। আমি ঠিকই গন্ধ পাই, কারণ আমার বাপে ছিল সাপুরিয়ার সর্দার। এজন্য যে জায়গায় সাপ থাকে ওই জায়গায় আমি গন্ধটা পাই। তোরা যদি গন্ধ পাইতি তাহলে তো তোর বাপে সাপুরিয়া হওয়া লাগতো। এজন্য তোরা গন্ধটা ঠিক মতো পাস না। এত কথা বাদ দিয়ে আগে চল, তোর বউরে আজকে আমি হাতে নাতে ধরে দিমু। তোর বউ নাগিন চাপ। আরে আমি তোমার কথাটা মানতাম, আমি ওর সাথে সংসার করতেছি, একসাথে থাকতেছি, রাতে একসাথে ঘুমাই, কই আমার নাকে গন্ধ আসে না? আমি তো কখনো বুঝি না যে ও নাগিন। তুমি কি জন্য বারবার কও যে তোমার নাকে গন্ধ যায়? তুমি কিভাবে বলো যে ও নাগিন? তোর বউ অরিজিনাল একটা টাটকা নাগিন বউ। চল আমার লগে। মা তুমি যাও, আমার অফিসে কাজ আছে, যাও তো। কইছি না তোর অফিসে থাকালে বড় আজকে হাতে রাতে দাও। আমি অফিসে যাও না, তো সবাই কইতেছে আয় আয় স্টার। তোর নাগিন বউ ও নাকি লাগিয়ে রইছে দেখছে। কি হলো? কি দেখুন? কই তুমি না প্রমাণ দিতে চাইলা? চলো আমার লগে চলো, এখন তুমি প্রমাণ করবা যে আমার বউ নাগিন। আসো আসো, এই যে এনে দাঁড়াও, এই যে আমার বউ। এখন তুমি কইবা যে আমার বউ যে সাপ, সাপের মাথা কোনটা, রেন্দা কোনটা, দাও প্রমাণ করো। ভাইজান, মার কথা কইতে কোনো লাভ নাই। উনার এখন বয়স হইছে না, উনার মাথাটা পুরাই আউলাই গেছে। আর আউলাবো না কেন? উনারা তো সাপুরিয়ার বংশ, এটা কি ভুলে গেছো? লতা চুপ করো, তোমরা তো বুঝতাছই যে আমার বয়স হইছে, মাথা একটু খারাপ হইছে, তাই কি তোমরাও আমার সাথে খারাপ ব্যবহার করবা? এই যে আমার সাপুরিয়া শাশুড়ি, শোনেন আপনারা একটা কথা কই, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমি যদি নাগিন হইতাম আপনার ছেলে কি আমার সাথে সংসার করতে পারতো? আমি তো কবেই আমার বিষাক্ত বলে আপনারা শেষ করে দিতাম, তারপর আপনার ছেলেরে শেষ করতাম, তারপর আমার ননদের শেষ করতাম। আপনি এই সবও বুঝেন না কেন? শুধু শুধু আমার পিছনে সময়টা নষ্ট করতেছেন কোন? মা তোমার আমি শেষবারের মতো কইতাছি, এই সমস্ত পাগলামি বাদ দিয়া ভালো হয়ে যাও। আর হ্যাঁ, এই যে তোমার সাপুরিয়ার যে গেটআপ আছে না, এইটা অন্য সময় এসে চেঞ্জ করো, দেখতে গেলে পুরো ভাইজানিকের মতো লাগে তোমারে। তোমার এই পোশাক আশাক না আমি তখনই মাইনে নিতাম যখন আমার বাপ সাপুরিয়া থাকতো, কিন্তু আমার বাপ তো সাপুরিয়া ছিল না, আমার বাবা ছিল একজন চাকরিজীবী। তোমার এই সমস্ত পোশাক আশাক আমার আর ভালো লাগে না। তুমি তো তোমার বাপের ঐতিহ্য ধরে রাখছো, আমার বাপের ঐতিহ্য ধরো নাই তুমি। দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। কেন দুঃখ লাগে জানোস? আমার সন্তান হয়ে তোরা আমার মতো হইলি না। তোরা হয়েছে কার মতন? তোর বাপের মতন। তুই তোর বাপের মতন আর কিচ্ছু করার নাই। আমার মতো থাকতে দে, আমার মতো চলতে দে। আমি তোকে সব কথা শুনবো, সব কথা মানবো। তো মানার আগে আমারে একটাবার অনুমতি দে, যে অনুমতিটা তোর বাপে দেয় নাই। তুই শুধু একটাবার ক বাবা, তোর মামার এই না আমি একটাবার বিন বাজাইতে চাই। বিন বাজাই আমি প্রমাণ করতে চাই তোর বউ সাধারণ মানুষ না, একটা নাগিন বউ। না মা, তুমি তো নিজেই বললা আমার বাবা কোনোদিন তোমারে বিন বাজানোর অনুমতি দেয় নাই। আমার বাবা যেহেতু দেয় নাই, আমিও তোমারে বিন বাজানোর অনুমতি দিব না। এমন করে কেন কইতাছো? আমার তো একটাই শখ, একটাই ইচ্ছা, পূরণ করে দাও না। আম্মা শুনেন, আমি আপনার অনুমতি দিলাম, আপনি আপনার সাপুরিয়া ভাইরে নিয়ে আইসা বিন বাজান, সানাই বাজান, যা খুশি করেন, কোনো সমস্যা নেই। তবে একটা শর্ত আছে আম্মা, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি নাগিন বউ, আপনি আমারে যেটা করবেন আমি সেটাই শুনবো। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনারও আমারে কথা দিতে হইব, আপনি চিরকালের জন্য আমি যে নাগিন বউ সেটা ভুলে যাবেন।
এখন এখন কি করবি? এখন তো তোর বউ অনুমতি দিছে। এখন আমি আমার সাপুরিয়া ভাইরে আইনা তারপরে বিন বাজাইয়া প্রমাণ করে দিমু তোর বউ নাগিন। অনুমতি দিছে সেটা রাগে আর জিদে। তুমি বারবার শুধু আমার বউরা বলো নাগিন বউ, এইটা যেন প্রমাণ না হয় এই জন্য অনুমতি দিছে। যাও এখন যাইয়া তোমার সাপুরিয়া ভাইরে ডাইকা নিয়ে আইসা বিন বাজাইয়া প্রমাণ করো যে আমার বউ নাগিন বউ। যাও। আমিও প্রমাণ করে দিমু তোর বউ নাগিন। ও শাশুড়ি জলে রে জলে, শাশুড়ি জলে রে জলে, নাগিন বউ দেখিয়া বলে শাশুড়ি জলে। আজকে আমি প্রমাণ করে দিলাম। শাশুড়ি আম্মা, এই যে এই জায়গার মধ্যে সং ধরে বইয়া রইছস, তো সং দরস আর রং দরস যত যা মনে হয় তাই করস। তোর একটা ধন্যবাদটা আমি আগে দিয়ে লই। যেই বিন বাজারের অনুমতি আমার স্বামী দেয় নাই, আমার পুলাই দেয় নাই, আজকে তুই যেহেতু দিস, ধন্যবাদ দিয়ে আসলে তোর ছোট করাও ঠিক না। তো আজকে তোর আমি প্রমাণ করে দেখামু তুই আসলে একটা সাপ। শোন, তুই এই জায়গার মধ্যে বৈশা না থেকে বাড়িতে যা, বাড়িতে যাইয়া পায়ের মধ্যে নুপুর পর, কোমরে বিছা পর, হাতের মধ্যে চুরি পর। তোর তো আবার নাচ গান করতে হইব, আমরা বিন বাজামু, তুই খালি এমন এমন করে নাচবি নাচবি। যাই আমি আমার সাপুরিয়া বাইজানটা নিয়ে আসি। আম্মা দাঁড়া, আপনার এত দিনের সাধনা, এত আশা ভরসা, শোনেন আপনার ভাইজানরে বইলা দিয়ে দিনটা যেন একটু বড় দেখে আন, কারণ আপনি আমার সাপুরের বাচ্চা বাইদ্যা শাশুড়ি, বুঝেনি তো? আপনি প্রমাণ করবেন আপনার পুত্রবধূ মানুষ না সাপ। আমারও আর জ্ঞান দেওয়া লাগবো না, আমি আমার সাপুরিয়া বাইরে নিয়ে আইতাছি। শুধু আপনার ভাই কেন, পৃথিবীর সমস্ত সাপুরিয়ারাও যদি বিন বাজায়, আমি নাগিন বউরে ধরতে পারবো। তুই কি পাগল হয়ে গেছস? ওই বাড়িতে তোরে বিন বাজাইতে দিব? আমার দুলাভাই মানে তোর স্বামী, সেই কোনোদিন ওই বাড়িতে বিন বাজাইতে দেয় নাই, তার পোলা তোরে বিন বাজাইতে দিব? আরে তোর দুলাভাই দেয় না তাতে কি হইছে? আমার পুলাই দেয় না তাতে কি হইছে? আজকে এমন একটা লোকে অনুমতি দিছে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। মানে ওই যে নাগিন বউ আছে না, নাগিন বউ আমার অনুমতি দিছে। নাগিন বউ নিজে অনুমতি দিছে? আরে হো, এই জন্য তো তোর আমি নিতে আইছি। চল দুই ভাই বোনে মিলা আজকে বিন বাজাইয়ে আমার পুলার আজকে প্রমাণ করে দিমু ও আসলে সাধারণ বউ না, ও একটা নাগিন বউ। আর এইটাও প্রমাণ হইব আমি অরিজিনালি একটা সাপুরিয়ার মাইয়া। একদম ঠিক কথা কইছস। বাজানের কাছ থেকে যা শিখছি, কোনো টাকায় সুযোগ হয় না সব ছাড়া, সব চাইনা দিমু, এমন বিন বাজামু শুধু ওই বাড়ির নাগিন কে, তামাম দুনিয়ার নাগিনরা সব ওই বাড়িতে এসে জড়ো হয়। চল এখানে মরণ বিন্ডা নিছ তো তো মরণ বিন নিব না মানে? এটা আমাকে জীবন বার্সনের মরণের খেলা, মরণ বিন দিয়ে সবকিছু হাসিল করবো। চল। আম্মা অযথা কেন সময় নষ্ট করতেছেন? আপনার সাপুরিয়া ভাইরে বলেন বিন বাজাইতে, আর এমন ভাবে বিন বাজাবেন যাতে আপনি প্রমাণ করতে পারেন আমি এই বাড়ির নাগিন বউ। হ্যাঁ মা, সময় নষ্ট না কইরা তোমার সাপুরিয়া ভাইরে বলো বিন বাজাইতে। হ মা, এই সমস্ত ঝামেলা প্রতিদিন আর ভাল লাগে না, আজকে এর একটা সমাধান করতে হবে। হ সমাধান তো করমুই, তার সাথে এইটাও প্রমাণ করমু ও একটা নাগিন বউ। মাইন বিন বাজা। হব, আমি শুরু করতেছি। আজকে প্রমাণ হইব আমি সাপুরিয়া সর্দার।
কদ্দুসের পোলা, আর তুই কদ্দুস সাপুরিয়ার মাইয়া। আকিরি শাকিরি সাধনা ফকিরি কঙ্কাল পোড়া শ্মশানের ছাই, আজকা কি নাগিন হইব, কে আসল নাগিন তা প্রমাণ করতে চাই। বুবু, ইত্রিমিত্রি বেদান্ত, নাগিন প্রমাণের এমন্ত। বাজা হিসাব তো মিলতেছে না। হিসাব তুই মিলাইতে পারবি না, বিনটা আমার কাছে দে, আমি হিসাব মিলাইতেছি। দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা কান খুইলা শুনে রাখো, আজকের পর আমার বাড়ির ত্রিসীমানায় যেন আর তোমার কোনোদিন না দেখি। আর হ্যাঁ, আমার মারে তুমি আর কোনোদিন বোন হিসাবে পরিচয় দিবা না। যদি দাও, তোমার মতো সাপুরিয়ারে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। এখান থেকে বুবু, বিনটার সাথে লইয়া যাই, ওই পয়পলামদের সাপের খেলা দেখাইতে লাগবো। এটাতে মনে হয় বড় কোনো কাম করা যাবে না। আমার বিশ্বাস হয় এইটাতে মনে হয় আর ধরা সাপও ধরা যাইব না। মা মনসা, এ কি হইল? কিন্তু সাপুরিয়ার ঘরে জন্ম নিলাম। মা, তোমার একটা কথা কইতেছি, কান খুইলা শুনে রাখো। আজকের পর তুমি যদি আমার বউরে কোনোদিন নাগিন কইছো, সেদিন তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আর হ্যাঁ, আমার বউ নাগিন হোক আর মানুষ হোক, আমার সাথেই সংসার করব। এই বিষয়ে আর কোনোদিন কোনো কথা কইবা না, কথাটা মনে রাখো। কি হইলো মা? ভাইয়া যেটা কইলো এরপরও কি তোমার কিছু কইতে হইব? আমার তো মনে হয় না। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে ভাইয়ার এই কথাটাই তোমার যথেষ্ট। ও মা, এইটা তুমি কি খেয়াল দেখাইলে?
আমার ভাই আর আমি মন্ত্রের কোনো দিক দিয়ে কমতি রাখি নাই, জীবনটা বাজি রেখে বিন বাজাইলাম, কিন্তু তুমি সাপ হইলে না কেন? এই যে নাগিন বয়ের সাপুরিয়া শাশুড়ি আম্মা, আপনি এতক্ষণ কি কইছেন আমি কিচ্ছু শুনিনি, কিন্তু এতটুকু তো বুঝতে পারতাছি। মনে মনে তো ভাবতেছেন যে জীবন বাজি রাইখা বিন বাজাইলাম, এত মন্ত্র পড়লাম, আমি কেন সাপ হইলাম না? একটা কথা কি আম্মা জানেন, মানুষের সাথে সংসার করি আর একটু আউট নলেজ যদি না রাখি, এই সংসারে আমি টিকমু কেমন কইরা? যাই হোক আম্মা, আপনার জন্য একটা উপহার আছে, হাত দুইটা পাতেন। তাই তো কই, আমি দুইলা পইরা যাইতাছি আর তুই জুলাস না কেন? যাই হোক শাশুড়ি আম্মা, একটা কথা কিন্তু আপনি ঠিক মনে রাখবেন, এই বাড়িতে আপনি আর কখনো বিন বাজাইতে পারবেন না, আর আমি যে নাগিন সেইটাও প্রমাণ করতে পারবেন না।